আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম আছে বিধি মৃত্যুর পরে কি সুন্দর করে গোসল করাইয়া সাদা মার্কিনে পোশাক পরাইয়া হাজার হাজার মানুষের উপস্থিতি দিয়া সামনে রাস্তা লইয়া জানাজা পড়াইয়া সবাই আসে না আবার কবর পর্যন্ত যায়। সম্মানের সহিত দোয়া দুরূদ পইরা আমার রবের নামে আল্লাহর রাসূলের নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে কবরের মধ্যে কি সুন্দর করে লাশটা নামায়। ওরে যুবক, একমাত্র ইসলাম পাওয়ার কারণে এত সম্মান আমার তোমার হয়ে গেল। কিন্তু আমি অনেক যুবক হিন্দু ভাইদেরকে দেখেছি মায়ের চিতার মধ্যে আগুন দেয়, বাবার চিতার মধ্যে আগুন দেয়, ভাইয়ের চিতার মধ্যে আগুন দেয়, আত্মীয় স্বজনের চিতার মধ্যে আগুন দেয়। ও যুবক, কেন বুঝো না যেই মা তোমাকে গর্ভে ধারণ করলো, যেই বাবা হাজারো কষ্ট যন্ত্রণা ত্যাগ স্বীকার করে তোমাকে লালন পালন করলো, আদর করলো, শ্রদ্ধা দিল, সম্মান দিল, সোহাগ দিল, ভালোবাসা দিল, তুমি হিন্দু ধর্মের হওয়ার পরেও কেমনে তুমি আপন মা বাবার কবরের মধ্যে আপন মা বাবার চিতার মধ্যে আগুন জ্বালায়া দাও? ঠিক না? নাউজুবিল্লাহ বলবেন না? মাটি দেওয়ার বিধানটা আগে ছিল। শোনেন, মাটি দেওয়ার বিধান আগে ছিল। হিন্দুদের ব্রাহ্মণ ঠাকুর যদি মারা যায় তাদেরকে পোড়ায় না, তাদেরকে মাটি দেয়। কিন্তু সাধারণ মানুষগুলো যখন মারা যায় তখন তাদেরকে কি করে? পোড়ায়া দেয়। হিন্দুদের মূল যেই কিতাবটা আছে, সনাতন ধর্ম অবলম্বী বলেন আর বিভিন্ন ধর্ম অবলম্বী বলেন, তাদের মূল কিতাবে মাটি দেওয়ার কথাই বলা হয়েছে। কিন্তু কিতাব বিকৃত করে দেখলো মুসলমানরা মাটি দেয়, আমরা কি তাদের সাথে মিলবো নাকি? তখন তারা তাদের কিতাবকে বিকৃত করে জাল করে জ্বালিয়ে দেওয়ার এক নিশানা তৈরি করলো। নাউজুবিল্লাহ। প্রাণের প্রিয় ভাইয়েরা আবার, যুবক ভাইয়েরা আবার, প্রাণের প্রিয় শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী আমার, স্টেজের সম্মানিত আলেম সমাজ, আমার প্রাণের প্রিয় যুবক সমাজ, আমি আপনাদেরকে বলছি ইসলাম ধর্ম সবার ধর্ম, সেরা ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। এমন একটি ধর্ম তুমি তোমার জীবনে পেয়েছো, এমন একটি ধর্ম আমি আমার জীবনে পেয়েছি যেই ধর্মের অনুসরণ অনুকরণ করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই ইসলামের মধ্যে রয়েছে পিতামাতার খেদমত। সুবহানাল্লাহ বলবেন না? এই ইসলামের মধ্যে রয়েছে সুদ হারাম। ঘুষ কি? কথা কয় না, ঘুষ কি? যারা কয় না এরা মনে হালাল। কথা কোন ঠিক কি না? যারা কয় না এরা মনে হালাল মনে করে। সুদ কি? ভাইরা আমার, এই যে হাদিসটুকু আমি তেলাওয়াত করেছি, 4 নম্বর পয়েন্ট হলো ইতাউজ যাকাত। যাদের উপরে যাকাত আদায় করার মতো ফরজ সম্পত্তি রয়েছে তারা যাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যাকাতের বিধান হলো বড় লোকদের থেকে নিয়ে গরিবদেরকে দাও। আল্লাহর এই বিধানের মধ্যে কলম ধরে শয়তান ব্যবস্থা করলো সুদের বিধান হচ্ছে গরিবদের থেকে নিয়ে বড় লোকের পকেট ভরায়া দাও। ঠিক কি না? যাকাতের বিধান হচ্ছে বড় লোকের কাছ থেকে আইরা গরিবদেরকে দাও। আর শয়তানের বিধান হচ্ছে গরিব নাইলে ফচ্চা বরুক, নাইলে ফানিক ফরুক, আর নাইলে ঠাডা ফরুক। এই সুদের সিস্টেম কইরা ব্যবস্থা কইরা এরপরে গরিবের পকেট শূন্য করে বড় লোকরা আরামে আয়াসে দালান কোটা তৈরি করে খায়। কথা বলেন ঠিক কি না? এরপরে সমাজের মধ্যে আছে ঘুষ। আজকে যদি ঘুষ না দেওয়া হয় বিচার পায় না। শুধু তাই নয়, বড়লোক বেড়ায় একটা বেনসন সিগারেট দিয়ে দিছে মাতবর সাহেবের। মাতবর সাহেব বেনসন সিগারেট নিয়ে বাড়িতে টানেন আর চিন্তা করেন বিচারটা কোমর দিকে যায়। মাতবর সাহেব সিগারেট একটা ধরায়া বলে আমি যদি তার পক্ষে রায় না দেই কেমন হয়ে যায়। এই মাতবর সাহেব বিচারের আসনের মধ্যে বসে যায়। অন্যায় অপরাধ যে করল তার পক্ষে রায় দিয়া গরিব অসহায় ব্যক্তি যে নাই বিচারে পাওয়ার প্রাপ্য সেই ব্যক্তির উপর জুলুম করলো। এই গরিব ব্যক্তি গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদ নামাজ পড়ে
আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে রব্বে কারীম আলেম উলামারা বলেছে আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি নাকি নাই বিচারক, তুমি নাকি শ্রেষ্ঠ বিচারক রব্বে কারীম। আজ আমি অন্যায়ের কাছে হেরে গেলাম, আমি অপরাধ না করে অপরাধী হয়ে গেলাম রব্বে কারীম। এই গভীর রজনীতে সবাই ঘুমায় রইল, আমি আমার দুইটা হাত তুলে তোমার দরবারে বাড়াইয়া দিলাম রব্বে কারীম মেহেরবানি করে আমার মুনাজাত কবুল করে নাও। আবার আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, ন্যায় বিচার পাওয়া থেকে তোরে যারে বঞ্চিত করেছে একটা বেনসন সিগারেটের বিনিময় 5,000 টাকার বিনিময় 10,000 টাকার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এমন রোগ দিয়া দিমু, সারা জীবনের ঘুষের টাকা একত্রিত করলে, সারা জীবনের সুদের টাকা একত্রিত করলে, সারা জীবনের দুর্নীতির টাকা একত্রিত করলে একটা ইনজেকশনের দামও বানাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সমাজে ঘুষের বিচার আছে না নাই? ও মুসলমান চিল্লায় বলো আছে না নাই? সুদ খাওয়া আর ঘুষ খাওয়া যায় না তাদের অভ্যাস, মরার পরে ফেরেশতারা দিব একাওয়ালা বাস, ঠিক না? করাই গুন্ডা হিসাব নিবে প্রভু রহমান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান? এই দুনিয়ার মুখে পড়ে কতক মুসলমান নামাজ কালাম ছেড়ে দিয়ে, নামাজ কালাম ছেড়ে দিয়ে শুনে টিভির গান। ওরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান? জোরে বলেন ঠিক না? আমনে ওই সমাজে ঘুষের বিচার নাই? কথা কয় না আছে না নাই? হুইল পাউডার দিয়া দুইয়া দিয়া যাম, ওয়াজা আইলে আইলাম, না আইলে নাই। কথা কোন ঠিক কিনা? কালকে এক জায়গায় মাহফিলে গেছি, একটা মাহফিল শেষ করে আরেকটা গেছি। প্রথম করছি বালুর চর মাথাভাঙ্গা, এরপরে গেছি শাহবাজ কান্দি, রাত্রে 10টার পরে স্টেজ ধরেছি। আমি জানি ঘুষের ওয়াজ আর সুদের ওয়াজ টান দিছি, তাও আবার মসজিদের ভিতরে বইয়া। তার কারণ হলো অনেক মসজিদের সভাপতি ঘুষখোর, ঠিক কিনা? ফোর্সে উর্ফে যায়া অনেক মসজিদের কমিটির ভাইরা সুদখোর, ঘুষখোর, জেনাখোর। আমাদেরকে বলে হুজুর ইয়াউমুল জুমার দিন মেহেরবানি করে একটু ঘুষ নিয়ে আওয়াজ করেন, সুদ নিয়ে আওয়াজ করেন, জেনা নিয়ে আওয়াজ করেন। কারণ মসজিদের অনেক কমিটির ভাইরা সুদ খায়, মসজিদের অনেক কমিটির ভাইরা ঘুষ খায়, মসজিদের অনেক কমিটির ভাইরা অপরাধের সাথে সম্পর্ক। আমাদেরকে দিয়া কেন আপনি উস ভাঙান? কারণ পুরো সমাজবাসী মিলে এই সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর তাদেরকে মিলাইয়া ঝিলাইয়া মসজিদের কমিটি বানায়া দিছে, ঠিক না? আমগরে কই হুজুর আপনারা একটু ওয়াজ করে দেন সুদ ঘুষ নিয়া, আমগরে দিয়া ওস ভাঙান। আপনারা বেকে মিল্লা মসজিদের সভাপতি দিছে ঘুষখোর। কিরে বাবা কথা কোন ঠিক কিনা? মসজিদের সভাপতি দিছে সুদখোর, মসজিদের সভাপতি দিছে কথা কোন ঠিক কিনা? আর আমাকে কয় হুজুর একটু সুদ ঘুষ নিয়ে ওয়াজ করেন, শয়তানে লারে চাকরিটা আড়াইতাম বিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত লোক আছে না নাই? শুধু তাই নয় ভাইরা আমার, মসজিদের কোন আলেম যদি মিম্বরের মধ্যে বসে কুরআন হাতের মধ্যে নিয়ে যখন বলে সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, ব্যভিচার হারাম, অন্যায় হারাম, অপরাধ হারাম, দেখা যায় 5 মাস 6 মাসের মাথায় ওই আলেমদেরকে নিয়ে ঘুষখোর, সুদখোরেরা গভীর ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমি কি ঠিক মতো কইতাছি না ব্যাঠিক কইতাছি? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি তো মসজিদের ইমাম। কথা কোন ঠিক কিনা? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, কারণ আমি তো ইমাম। আমি তো জানি কি অবস্থা যায় সমাজের মধ্যে যখন ওয়াজটা কারোর উপর ফইরাই বয়। কথা কোন ঠিক কিনা? হেই মুন্সিগঞ্জ গত বছর ওয়াজে গেছি, সুদের ওয়াজ স্টেজের মধ্যে টান্দা বইছে, একবারে খারুয়া কয় হুজুর এনুই আছে। আমাকে বন মিয়া দেহান লাগতো না, বাস লয়ে বাইরা বাড়ির ব্যবস্থা করতেছেন। আবার
কথা কোন আছে না নাই? সুদ খাওয়া আর জুয়া খেলা যায় না তাদের অভ্যাস, মরার পরে ফেরেশতারা দিব বাস, ঠিক না? করাই গুন্ডা হিসাব নিবে রাব্বির রহমান। তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, তোরা কিসের মুসলমান, জোরে কান ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থার জন্য তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম। আর ইসলামকে যারা অনুসরণ করবে, ইসলামকে যারা অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে maaf করে জান্নাতের মেহমান বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? যারা কয় না এটি মনে চায় না, চান কি চান না? ও মুসলমান চিল্লায় বলো জান্নাতে যেতে চাই কি চাই না? বেকি চায় এমন মসজিদের কাতার পড়ে রয়েছে ফাঁকা, কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেব আজান দেয়, মুসল্লি নাই, মসজিদ আছে না নাই? যেই মসজিদ মুয়াজ্জিন আর শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন আজান দিছে, এখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইব। ইমাম সাহেব জানি আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যাইব, মুয়াজ্জিন সাহেব কয় হুজুর একটু খারম। কয় কি লিগা? কয় হুজুর হদ্দতে পিছনে খারুম, আমার ডর করে, এলাকাত কত ডাহাত চোর আছে না নাই? কোন সময় আয়া খবর হয় আমারে সাবদা দইরা একাতে আর একাতে মোবাইলটা লইয়া থাকে, আমি কি কই থারুম? তো একজনে আয়ুক আইলে হেরে লইয়া নামাজও কি দাঁড়ামু। তো একটু পরে দেখা যায় টুংটুং করে মসজিদের সভাপতির ভোলাটা মসজিদের দাঁত দিয়ে আটটা দিতে আছে শাসা কইরা। তখন ইমাম সাহেব ডাক দিছে, এই বেটা নয় লালটু পাল্টু, তোরে তো খুঁজা পাই না, মসজিদে থাউস কই, তাড়াতাড়ি আয় নামাজে আয়। কয় হুজুর আমার একটু সমস্যা আছে, নামাজ পড়ুম কি? তো হুজুরে কয় কি সমস্যা? কয় হুজুর আমার মাথার মধ্যে টুপি নাই। হুজুরকে নামাজ পড়লে না তুই টুপি কিনবি, ঠিক কিনা? ইয়াউমুল জুমা শুক্রবার দিন সাপ্তাহিক জুমার নামাজটা অনেকে মসজিদে পড়ে, মাথার মধ্যে টুপি নাই। মসজিদে যায় হুজুরের কয় হুজুর একটা টুপি ভিক্ষা দেন, আমি নামাজ পড়মু, ঠিক কিনা? হুজুরের যায় কয় হুজুর আপনার রুমের মধ্যে টুপি আসেনি, এই জন্য আমি আমার রুমের মধ্যে 12 থেকে 14টা টুপি রাখছি, কারণ জানি অনেকে টুপি ছাড়া মসজিদে আসে নামাজ আদায় করার জন্য, কারণ ওয়াক্তিয়া নামাজ নাই, শুধু জুমার দিন হাজিরা দেওয়ার জন্য আসবে, টুপি ছাড়া চলে আসবে, আইসা বলবে হুজুর একটা টুপি দেন, আমার রুমের মধ্যে আগে টুপি রেডি কইরা রাখছি। সুবহানাল্লাহ, আছে না নাই? জুমার দিন মসজিদও যায়, দেখবেন মাথার ভিতরে কি নাই? হারামি পুরা সপ্তাহটা বইরা নামাজ পড়ে নাই, কথা কোন ঠিক কিনা? শুক্রবার দিন মসজিদও গেছে, বেশভূষা দিয়া বালা একটা শার্ট ফিন্দা, প্যান্ট ফিন্দা, এটার নাম কি? এটা কি? হ্যাঁ, পারফিউম বডি স্প্রে, কথা বলেন ঠিক কিনা? এটা দিয়া সে মসজিদের মধ্যে গেছে, গ্রান সবার হুঙ্গানের লেগে, মাথার মধ্যে কি নাই? কথা কয় না, মাথার মধ্যে কি নাই? খালি দাওয়াত খাওয়া সুন্নত, আর দাওয়াত লওয়া সুন্নত, দাওয়াতের মধ্যে হাজিরা দেওয়া সুন্নত, দাওয়াতের পরে মিঠা খাওয়া সুন্নত, কি সুবিধার সুন্নত লইয়া পাগল আছে না নাই? আরো কত সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি, ঠিক না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি। আরো সুন্নত আছে না নাই? ও মুসলমান জোরে আওয়াজ দিয়া বলো আরো সুন্নত আছে না নাই? মসজিদের ইমাম সাহেব কইল তোর টুপি নাই, কি হয়েছে? আমি তো জানি অনেক মানুষের টুপি নাই, কারণ ওয়াক্তিয়া নামাজ নাই, ফরজ তো দূরের কথা, জুমা তো দূরের কথা, মসজিদের সাথে সম্পর্ক নাই। ইমাম সাহেব সাথে সাথে রুমের দিকে
একটা টুপি আইনা মসজিদের সভাপতি সাহেবের ছেলের মাথার মধ্যে দিয়া বলে নামাজে দাঁড়ায়া যাও। মুয়াজ্জিন সাহেব একা, মনে আছেনি আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, এবার ছেলেটা বলে হুজুর আমি নামাজ পড়তে পারবো না, আরো সমস্যা। হুজুর বলে কি সমস্যা? হুজুর আমার লুঙ্গিটা তো ঠিক নাই। কারণ লুঙ্গি ঠিক না হওয়ারই তো কথা, নামাজ পড়লেই তো লুঙ্গি ঠিক থাকবে, ঠিক না? আর আমি খারুয়ে গরুর মতো ছাইরা দেয়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কত দেখলাম এরকম খারুয়া ছাইরা দিছে, খবর নাই। নাউজুবিল্লাহ কইতেন না? ভাইরা আমার, হুজুর বলল জানি জানি তোমার লুঙ্গি ঠিক নাই, কারণ একজন নামাজিওয়ালা বান্দা নামাজের আগে চড়ে তার লুঙ্গিটা ঠিক রাখে। কারণ মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, নামাজওয়ালা ব্যক্তির মনের মধ্যে আগে খবর হয়ে যায় ফজরের নামাজের পরে লুঙ্গি পবিত্র রাখতে হবে, জোহরের নামাজের পরে লুঙ্গি পবিত্র রাখতে হবে, এশারের নামাজের পরে লুঙ্গি পবিত্র থাকতে হবে। হুজুর বলে আয় আয় আয়, লুঙ্গি ঠিক না থাকাতে কি হয়েছে? আমার রুমের মধ্য থেকে একটা লুঙ্গি নিয়ে নামাজে দাঁড়ায় দাও। আবার যুবক বলে হুজুর আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? হুজুর আমার মনটা ঠিক নেই, কারণ বিয়োগ ব্যথা যন্ত্রণায় আমি তিলে তিলে শেষ, ঠিক না? আছে না নাই? 5 বছরের সম্পর্ক ভাঙ্গা হইলো সম্পর্ক, খানা খানা ফাঁস ফাঁস সব হইলো কুললে খালাস, এখন খালি বিরহের গান হনে, আছে না নাই? কথা কন্যা সুরে, আছে না নাই? কি যে ব্যথায় আমায় দিলে বুকে আমি তিলে তিলে, আছে না নাই? বিশ্ব একান তুমি করেছ আজ প্রতি রাত, আজ আরে কথা কয়টা, আছে না নাই? রাত পয়লা গান শুনে ডান্স নাচ নামাজের খবর নাই। হুজুর কয় আমি তো জানি তোর কলবটা মইরা গেছে গা, কথা কোন ঠিক কিনা? হুজুর কয় যেই মন নিয়ে আছে সেই মন লইয়াই খাড়ায়া যাক। সুবহানাল্লাহ কন্যা। লুঙ্গি ঠিক করে দিল হুজুরে, টুপি ঠিক করে দিল হুজুরে, মন ঠিক করে দিল হুজুরে। মুয়াজ্জিন হবায় আকামাত দিবে, এইমাত্র মুয়াজ্জিন আকামাতে নামাজে দাঁড়াবে। এবার লোকটা দাঁড়ায় বলল হুজুর একটু দাঁড়ান, আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? মূল সমস্যা হলো আমি নামাজই পড়ব না। হুজুর আমার মন ঠিক না, এটা কোনো কথা না। লুঙ্গি ঠিক না, এটা কোনো কথা না। টুপি ঠিক না, এটা কোনো কথা না। আসল কথা হইলো আমি নামাজই পড়তাম না। নাউজুবিল্লাহ কইতেন না? এরাই আবার দোকানদারে বসে বসে আলেমদের ব্যাপারে সমালোচনা করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আলেমদের ব্যাপারে সমালোচনা করো, তুমি আলেমের জুতার তুল্য। যে আলেম আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, শত শত মুসল্লিরা পিছনে নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? দাঁড়িয়ে যাবার পরে আলেম তার সমস্ত দায়ভার নিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। তুমি কোন সাহসে সেই ইমামের ভুল ধরো? কথা বলেন ঠিক কিনা? মাগরিবের আজান দিব দিব অবস্থা, মসজিদের হুজুরে গেছে দোয়ানো চা খাওয়ানোর লেগে, যেনি হবে বিসমিল্লাহির রহমানির রহিম কয়া হুজুরে সুমুখ দিছে। দোয়ানের মধ্যে আবার কিছু ক্যাম্বাসার মুক্তি আছে না নাই? কথা কয় না। দোয়ানদের কিছু ক্যাম্বাসার মুক্তি আছে না, যারা বয়া বয়া মানুষের দোষ ত্রুটি গিবত শাকায়াত পরনিন্দা, আছে না নাই? হুজুরে যদি বিসমিল্লাহ কয়ে টান্ডা দিব, মাগরিবের আজান দিব আরো 5 মিনিট পরে, এই 7-8 জন 14 জন মিল্লা হুজুরে লিখে দছে, এই হুজুর এই হুজুর। হুজুরে কয় কি হয়েছে? আপনার কি ডর ভয় নাই? আপনি কি মরতেন না? আপনি কি কবরও যাইতেন না? হবে না আজানটা দিব, আপনি অনেক চা খাইতে আইছেন, একটা বাড়ি দিলে ফার্মের মুরগাটি ফেডের মধ্যে থাকবো না। হুজুরকে আমি অপরাধ করলাম কি? 10 মিনিট পরে যায় না আজান, আমি অনেক নামাজটা পড়ামু, সমস্যাটা কি? নামাজ তো আমি পড়ামুই, তা আজানটা হোক এরপরে না নামাজ পড়ামু। বেকি মিল্লা তো হুজুরে ঠেলে একজনের জায়গায় হুজুর আপনার বাড়ি কই, আরেকজনে তো হুজুর আমার বাড়ি হলো বরিশাল। দুধ শালার বরিশাল্লা হুজুর বেশি খারাপ, সময় কমায় বোঝে না, সবাই আজান দিব অনে আইসা হ্যাঁ চা খাওয়ানোর লেগা, এইভাবে এইভাবে ওইভাবে হুজুরকে দোষ ধরুন না। পাবলিক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর কত আলেমদের দোষ ধরব, আর কত মসজিদের ইমামদের দোষ ধরব? আমরা সবাই পাপী
বাইটকারা দিয়া অন্যের পাপ মাপি, ঠিক কিনা? আমরা সবাই পাপি, নিজের পাপের বাইটকারা দিয়া আরেকজনের পাপ মাপি। নিজের পাপের শেষ নাই, মাথার উপরে পাপ, শরীরের মধ্যে পাপ, ডাইনে পাপ বাঁয়ে পাপ, সামনে পাপ পিছনে পাপ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই, সমাজের মধ্যে ভালো কাজের কোনো প্রতিযোগিতা নাই, বরঞ্চ সমাজের মধ্যে ওয়াজ মাহফিল হলে বিরোধিতা করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? গান বাজনা হলে বাধা নাই, কনসার্ট হলে বাধা নাই, সেমিনার হলে বাধা নাই, 31 নাইট ডে অনুষ্ঠান হলে বাধা নাই, পয়লা বৈশাখে নর্তকী আনলে বাধা নাই। কিন্তু সমাজের মধ্যে যখন এমন বড় বড় সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করে, কিছু ছোট্টা মুনাফিক সুগুলকুর মনে মনে গোপনে গোপনে আল্লাহর হাবিবের নামে ওয়াজ মাহফিল, কবরবাসীদের নামে ওয়াজ মাহফিলের বাধা প্রদান করে, আসে না নাই? প্যারা ভাইরা আমার, এই জন্য আমি ছাত্র মানুষ আর কি আলোচনা আপনাদের সামনে রাখবো, একটাই কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও যুবক, ও বৃদ্ধ, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, ইসলাম এত সুন্দর একটা ধর্ম আমার রব আপনার জন্য মনোনীত করেছেন, আমার জন্য মনোনীত করেছেন। যদি সুন্দর করে জীবনকে ইসলামের পথে কুরবানি দিয়া দিতে পারো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতাদের স্লোগান দিয়া, মারহাবা দিয়া, নারে তাকবীর দিয়া, স্লোগান দিয়া, ডিক্লার দিয়া দিব, ইলাল জান্নাতি যামারা, আমার বান্দা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছি যুবক, ফিরে আসো ইসলামের পথে, ফিরে আসো কোরআনের পথে, আল্লাহর রসুলের পথে ফিরে আসো, জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে প্রমিস করি, সুদ খাবো না। জোরে বলেন ঠিক কিনা? ঘুষের কাছে ফিসেও যাব না। ওদেরকে জুতা পিটা করা দরকার যারা সুদ এবং ঘুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? এক একটা সুদখোর প্রতিদিন তার মায়ের লগে একই বিছনার মধ্যে ঘুমায়। নাউজুবিল্লাহ কইতেন না? এক একটা সুদখোর কি প্রত্যেক রাতে তার আপন মায়ের সাথে একই বিছনার মধ্যে ঘুমায়। আর কিছু বলা লাগবো? কথা কয় না, আর কিছু বলা লাগবো? যেই মা তোমাকে গর্ভধারণ করলো, লালন পালন করলো, ভালোবাসলো, মহব্বত করলো, তোমার আরামের সুখগুলোকে লক্ষ্য করে নিজের আরামের তাজা তাজা সুখগুলোকে বিসর্জন দিল, তুমি মাত্র 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা সুদ ক্রয় করে প্রত্যেক রাত্রে তুমি তোমার মায়ের সাথে একই বিছনায় ঘুমাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। লজ্জা শরম থাকলে এটি আর সুদ খাইতো না। কথা কোন ঠিক কিনা? আরে সুদ না খাইয়া ভিক্ষার থালা লইয়া 3 রাস্তার মোড়ের মধ্যে না খাড়ায় যাবি, মানুষ 5 টাকা 10 টাকা 3 টাকা করে দিয়া যাইব তোরে। কথা কোন ঠিক কিনা? সুদ না খাইয়া ভিক্ষা করুন, কত বালা। কথা কোন ঠিক কিনা? আপনারা তো জানেন আপনাদের সমাজে কে সুদ খায়, কে ঘুষ খায়, কে অপরাধ করে। মুখ খুলে কথা বলছেন না কেন? তাদেরকে সুযোগ করে দিচ্ছেন কেন? কোরআন এবং হাদিসের এই যে কতগুলো আয়াত অস্বীকার করে, তারা প্রতিনিয়ত জেনার সাথে সম্পর্ক, আল্লাহর নাফরমানির সাথে সম্পর্ক, রাসূল বিদ্বেষী কাজে সম্পর্ক, তাদের থেকে আমরা দূরে থাকবো। তাদেরকে বুঝাবো, আসো মুসলমান, জাগো, তুমি ফিরে আসো কোরআনের পক্ষে, ফিরে আসো ইসলামের পক্ষে। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। শেষ পর্যায়ে একটা কথা বলবো, এখনই ছেড়ে দেব। অনেক পিতামাতা রয়েছেন যারা তার বেপরদা মেয়ের খবর রাখে না, আছে না নাই? আপনি যে আপনার মেয়ের এইভাবে ছাইরা দিলেন, এর জন্য মেয়ে দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনি দায়ী। আপনার মেয়েকে পর্দায় রাখুন, আপনার মেয়েকে দিয়ে
ঘরের মধ্যে পর্দা পুশিদায় কোরআনের ব্যবস্থা করুন। আজকে বাজারের মধ্যে গেলে দেখা যায় 1/3 পুরুষ 2 ভাগ হলো মহিলা, আছে না নাই? তাও আবার বোরকার কি স্টাইল, এটা কি ফরজ আদায় করার লেগে কি বোরকা পরছে নাকি স্টাইলিং করার লেগে পরছে আমি জানি না। কথা কোন ঠিক না? নাউজুবিল্লাহ বলতেন না? আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন, আপনার স্ত্রীকে পর্দায় রাখেন। সমাজের মধ্যে আজকে বেপর্দা বেহায়াপনা অনেকটা বেড়ে গেছে। একটাই কারণ, স্ত্রীর স্বামী তার কন্ট্রোলে নাই, আর পিতামাতারা তার মেয়েকে কন্ট্রোলে রাখতে পারে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কোরআনের অনুযায়ী যে কয়টা কথা বলার মতো তৌফিক দিয়েছেন, প্রথমে আমাকে, এরপরে আপনাকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।